একটা সিঙ্গার ফোঁকা হবে না, দুইটা হবে। প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওয়াহুম আনহা বিগাইবিন। সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাদবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইযি ওয়াজিফা, অনেক দিল ভীত কম্পিত হবে। আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কন্যা ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুম ইদামান নাখরা এ খাসিরা, এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল! আল্লাহ এবার বলছে, তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা, আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারব, সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না। উচ্চ বাংলায় একটা কথা বলে, বিড়ম্বনা। এরা খুব দামি বাংলা আর কি। বিড়ম্বনা, বিড়ম্বনার একটু কম 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 পর্যায়ের বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। মন চাইছে না, দিল চাইছে না, কেউ চাইছে না, হবে, এটা বিরক্তিকর ব্যাপার। কেউ কেউ বলে খুব অস্বস্তি। যেমন আমাকে দিই, উদাহরণ দিই, এই স্টেজে যখন উঠতাম লোক দেখতো এগুলো সব কালো ছিল। 20 বছর আগে আমার রেকর্ডিং যদি দেখতে পান, তখন তো এইরকম মোবাইল ইউটিউব ফুলে ছিল না, যদিও থাকে তো দেখবেন এগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার মন চাই আর না চাই হবেই। আমার মনের আশা আল্লাহ অপেক্ষা করে না। আল্লাহ আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই রাস্তার গতিতে 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 আমি হাঁটছি। এই চুল পাকবে, মাথার চুল পেকে শেষ হবে, সব সাদা হবে, চোখে কম দেখছি, এখন চশমা না নিলে কোরআন শরীফ দেখতে পাই না। এই করতে করতে একদিন চোখে চশমা নিয়েও দেখতে পাবো না। এখন দাঁত আছে, 2 দিন পর দাঁত থাকবে না। এইভাবে এটা হচ্ছে বিড়ম্বনা। কারো মন চাই না যে আমি এরকম হয়ে যাই, কিন্তু আল্লাহ তো করবেন। তেমনি কারো মন চাই না যে কিয়ামতের মাঠে আমি হাজির হই, হাজির করবেন। আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন, ওই লোকেরা যারা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, সেই লোকগুলো কি করবে? তাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই লোকগুলো বিশ্ব নবীকে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে একবার বলে দেন ওই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে। নবীজি উত্তরে বলছেন, ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী এ ব্যাপারে তো তোমার কিছুই বলার নাই। এটা কে বলবে, কে বলবে, কে বলবে? কিয়ামত কবে হবে একজন বলতে পারবে, তার নাম আল্লাহ। তার
তার নাম আল্লাহ। ইলা রব্বিকা মুনতাহা, কিয়ামতের ডেটটা তোমার রবের কাছে তার শুরুয়াত লেখা আছে। কোন তারিখে কটা সময় শুরু হবে এটা তো লেখা আছে। তবে নবী হ্যাঁ, ওই লোকদেরকে বলে দাও যারা কিয়ামতের কথা চিন্তা করছে, ওদেরকে শুনিয়ে দাও, একি আন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কিয়ামতের দিন হবে আর ওদেরকে এক জায়গায় জমা করা হবে, আল্লাহ যেদিন হিসাব শুরু করবে, আব্দুর রহমান আয়, মুজিবুর আয়, জামিরুল আয়, শফিকুল আয়, আয় আয়, খাদিজা আয়, হাবিবা বাই, জীবনের হিসাবটা দিয়ে যা। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তখন ওই লোকগুলি যে 70 বছর বেঁচেছে, ফ্যাক্টরির মালিক ছিল, বড় বড় স্ট্রাকচার এরিয়ার মালিক ছিল, লাখ লাখ জমির মালিক ছিল, বড় 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 ইন্ডাস্ট্রিজ এরিয়া তৈরি করেছিল, যারা প্রোডাক্টে মাল করত, বড় বড় কোম্পানি থেকে গরিব পর্যন্ত, 8টা 10টা ছেলের মা, 12টা ছেলের মা আল্লাহকে বলবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে বান্দা বান্দি, তুমি দুনিয়ার হিসাবটা আমাকে দাও। কতদিন সেখানে ছিলে আর কত টাকা ইনকাম করেছো, কতটা হালাল কতটা হারাম, জিন্দেগির সময়টা কতটা আমাকে দিয়েছো, কতটা তুমি নিজে নিয়েছো। এগুলো যখন পঙ্খান্ন হিসাব শুরু হয়ে যাবে, তখন ওই লোকেরা বলবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ জি যে জীবনের হিসাব নিতে চাইছেন, পৃথিবী বলে কিছুই জানি না, পালি বলে কোনো গাঁ ছিল মনে নাই, পাকুর বলে জেলা ছিল মনে নাই, আমি তো চলার পথে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ, একদিন বলবে না, দুদিন বলবে না, সেই কিছুক্ষণটা কত? ইল্লা আশিয়াতান আও দুহাহা। হয় একটা সকাল, না হয় একটা সন্ধ্যা, এমন একটা জায়গাতে কাটিয়েছি। আপনি লাখ লাখ টাকার হিসাব চাইছেন, ওই রকম তো কোনো জায়গায় আল্লাহ থাকি নাই, থেকেছি সামান্য একটু কোনো জায়গাতে। 12টা ছেলের মা বলবে বিয়ে হয়নি, 2 মিনিটে কিছু হয়। আমি আসছি পুবার থেকে, আমার বাড়ি বর্ধমান, গাড়ি নিয়ে আসছি ধরেন, জিজ্ঞেস করছেন ভাই ডাইরেক্ট চলে এলাম? ডাইরেক্ট এলাম, ওই উমরপুরে 1 কাপ চা খেয়েছি। তো 1 কাপ চা খেতে যে সময়টা লাগে, ওইটা বিয়ে শাদি, ছেলে পিলে, ঘর বাড়ি জমি জায়গা হবে হবে না। কিন্তু আমি ওইটাই উত্তর দিব, আল্লাহকে বলবো ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জি ভাই, কিয়ামত হবেই। এবার কিয়ামতটা কেমন ওটা আমি এখন বলছি না, খালি কিয়ামত হবেই এটা মাথায় ভরতে হবে। এইটাই যদি মাথায় ঢুকে যায় তো অনেক মাল ঢুকে গেল, অনেক মাল ঢুকে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন প্রথম সুরটা ফুঁকবে, সারা পৃথিবী কম্পিত হবে, মানুষকে ভালো লাগতে লাগতে বিরক্ত লাগবে, পৃথিবী জালজালা শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলছেন 3খানা ভূমিকম্পে পৃথিবীটা শেষ হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প
গুরু 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 করে পশ্চিমে চলে যাবে, একটা পশ্চিম দিকে ভূমিকম্প গুরু 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 করে পূর্ব দিকে চলে যাবে, বিশ্বটা ফানা ফানা হয়ে যাবে। একটা আরব কান্ট্রির সমুদ্রের উপকূল দ্বীপ থেকে শুরু হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে ফানা 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 হয়ে যাবে, ঘর বাড়ি অট্টালিকা কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন জালজালা শুরু হবে, মা বোনেরা চালুনে সরিষাকে রেখে যখন এরকম হিলাতে থাকে, ছোট ছোট দানাগুলো নিচে পড়ে, বড় দানাগুলো উপরে চড়ে যায়। এই যে মাটিটা শক্ত দেখছেন, এটা ডাস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে বিশ্বটা। আর যত খনিজ মাল এর পেটের ভিতরে রয়েছে, কয়লা রয়েছে, পাথর রয়েছে, নিপচন রয়েছে, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, সেইগুলো আবরু রয়েছে, আলকাতরা রয়েছে, ওগুলো মাটির ওপরে এসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে, যেমন ঝড়ে বালু উড়ে চলে যায়, পাহাড়গুলো ওই রকম উড়বে। তার মানে কেউ বেঁচে থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীতে সূর্য থাকবে না, উঠবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। তারকাগুলো ছিটকে পড়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে। না 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 না, তো কেউই না, সব যেন মাটি চাপা পড়ে আছে। এই শূন্য হয়ে না হাওয়া, না বাতাস, না জীবজন্তু কতদিন থাকবে? এই রকম 40 বছর থাকবে। এর জন্যে অনেক অনেক মুফাসসির বলেন, সব থেকে যে লোকটা কবরে কম দিন ঘুমাবে, মাটির নিচে কম দিন টাইম দিবে, তাকে 40 বছর টাইম দিতে হবে। তারপরে মাটির নিচে সে থাকার পর যখন ঠিক নির্দিষ্ট টাইমে তাদবাউহার রাদিফা, দ্বিতীয় সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। মেঘলা মেঘলা ভাব বলে বাদুলি পোকা বলে একটা পোকা দেখা যায়, পিপুলিকার গর্ত থেকে বের হয়, ফুরফুর 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 করে বের হবে। ওই রকম মানুষ মাটির ভিতর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। একজন মনে মনে করবে না আমি থেকে যাব, আমি যাব না, এ ক্ষমতা থাকবে না। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সেদিন একটা বিকট আওয়াজ হবে, এ আওয়াজ আল্লাহ কাকে দিয়ে করবেন না নিজে করবেন, আল্লাহু আলাম। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ফাইদা হুম বিসাহিরা, 100তে 100 লোক কিয়ামতের মাঠে থাকবে। কেউ বলতে পারবে না যে আমি কিয়ামতের মাঠে যাব না, কেউ না, কেউ না, সব দাঁড়িয়ে থাকবে। নাবাইল আজিম বলা হয়েছে কিয়ামতকে, বড় খবর, এর থেকে বড় খবর আর হয় না। আজকে যদি কোটালপুকুরে দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, 2টা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে 2500 করে 1000 লোক পেরেশান থাকবে। ট্রেনের ভিতরে ছিল, ঘুমিয়েছিল, পেরেশানিতে পড়ে গেল, তো 1000 লোক পেরেশানিতে পড়ে গেল। আর এলাকার লোক 20,000 দৌড়বে, উঠা উঠা, ধর ধর, সবল লিয়াই, এটা নিয়ে আই, রড কাটা লিয়াই,
বার কর লোকগুলাকে, বাঁচা 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 বাঁচা। 2000 লোক পেরেশান, 20,000 লোক উদ্ধার করার লেগে আছে। আজকে যদি একটা বাল্লালপুরে বাসে অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়বে, তো 500 লোক দৌড়বে, উঠা 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 গাড়িটাকে উঠা, বের কর। তার মানে কি, আপনি মোটর সাইকেল থেকেও যদি পড়ে যান, তো চায়ের দোকানের লোক কাপ ফেলে দিয়ে দৌড়বে, ধর 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 ধর।